নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 3 নম্বর মডেল সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 9 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন। অপশান গয়ে আল্লাহ উদ্দিন খিলজি। 1.2 সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিলেন। অপশান কয়ে হিমালয়ের গিরি গুহায়। 1.3 ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে ড্যাশ। অপশান ক্ষয়ে জ্যোৎস্নাতে। 1.4 বিন্নি ধানের মাঠে শোনা যায়। অপশান কয়ে গুলির আওয়াজ। 1.5 যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয়। অপশান ক্ষয়ে অর্ধ তৎসম শব্দ। 1.6 কাগজ শব্দটি। অপশান কয়ে বিদেশি শব্দ। 1.7 কোনটি তদ্ভব শব্দ। অপশান কয়ে কার্য। 1.8 ঝাঁটা শব্দটি হলো অপশান কয়ে দেশি শব্দ। 2 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 আত্মকথা গল্পটি কার জীবন কথা। রামকিঙ্কর বেইজ এর। 2.2 জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি দেয়। নৌকা জাহাজ। 2.3 21 তাৎপর্য রচনা। 21 বলতে কবি কোন দিনের কথা বলা হয়েছে। 21 ফেব্রুয়ারি 1952 সালের কথা বলা হয়েছে। 2.4 21 কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে। জারি, সারি, ভাটিয়ালি। জারি, সারি, ভাটিয়ালি। তারপর 2.5 কি রয়েছে, তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি দেখো, যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল, অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে। গৃহ, পিতা, মাতা, সূর্য, চন্দ্র ইত্যাদি। 2.6 শূন্যস্থান পূরণ করো ড্যাশ করো মৎস্য থেকে মাছ। 2.7 শূন্যস্থান পূরণ করো চন্দ্র থেকে চাঁদ। 2.8 পেন নাম কোন ধরনের শব্দ। অর্ধ তৎসম শব্দ। 2.9 চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে। চীনা ভাষা থেকে। চীনা ভাষা থেকে বা চীন ভাষা থেকে। চীনা লিখতে পারো। তারপরে 2.10 ভাত শব্দটির সংস্কৃত রূপটি কি। ভক্ত। 2.11 মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল। 17 বছর। 2.12 সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন। উত্তরটি লক্ষ্য করুন। সোনাটিয়া দুটো নতুন প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। তারপরে রয়েছে 2.13 মাকু কি করতে পারেন না। বেশি হাসতে পারেন না, কাঁদতে পারেন না। বেশি হাসতে পারেন না, কাঁদতে পারে না। 2.14 মাকুকে চেনার কি উপায় ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল। উত্তরটি লক্ষ্য করো। সুন্দর লালচে কোকড়ানো চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চেনা যায়। আরেকবার বলে দিচ্ছি, সুন্দর লালচে কোকড়ানো চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চেনা যায়। এরপরে রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3.1 রয়েছে খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গিয়েছিল। আমি এই উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.2
মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 মাতৃভাষা কবিতায় কবি তার ভাষার কাছে ফিরে আসার সঙ্গে কোন কোন বিষয়ের ফিরে আসার তুলনা করেছেন? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। হাতের রেকর্ড একটু ভালো নয়, তোমরা ঠিকঠাক একটু দেখে নাও। আমি বলে দিচ্ছি, পিঁপড়ে যেভাবে নিজের গর্তে ফেরে, কাঠঠোকরা পাখি যেভাবে কাঠে ফেরে, বায়ুযান লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে ফিরে আসে, সেই সব বিষয়ের সাথে কবি তার ভাষার কাছে ফিরে আসার কথা বলেছেন। আরবে বলে দিচ্ছি, পিঁপড়ে যেভাবে নিজের গর্তে ফেরে, কাঠঠোকরা পাখি যেভাবে কাঠে ফেরে, বায়ুযান লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে ফিরে আসে, সেই সব বিষয়ের সাথে কবি তার ভাষার কাছে ফিরে আসার কথা বলেছেন। তারপরে হচ্ছে 3.5 ও মশাই অমন বিকট শব্দ করছো কেন? কার কোন কাজকে বিকট শব্দ বলা হয়েছে? এই যে উত্তরটা তোমরা তাহলে এই যে পাগলা গণেশ এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।